হ্যালো গাইস, আজকে আমি দেখাবো কিভাবে আপনার ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করবেন খুব সহজেই। জোরের গতিতেই আপনার ভিডিও ভাইরাল হবে 100% গ্যারান্টি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই শর্ট ভিডিও ভাইরাল করবেন। তো আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা দেখার আগে আমাদের চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমরা প্রথমে মোবাইল স্ক্রিন চলে আসলাম। মোবাইল স্ক্রিন আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফোনের ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন। তো আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করার পর একদম দেখতেছে মাঝখানে একদম প্লাস আইকনের মতো। তো আমরা এখানে শর্ট ভিডিও আপলোড করবো, এই জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে চারটা অপশন আসবে, পোস্ট, লাইভ, শর্ট ভিডিও। তো আমি শর্ট ভিডিও আপলোড করবো, এই জন্য শর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন অ্যাড অপশন, এখানে ক্লিক করে তারপরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে ভিডিওটা আপলোড করবেন শর্ট ভিডিও, ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতেছেন আমার ভিডিওটা প্রসেসিং হতেছে। তো হওয়ার পর এখানে দেখতেছেন ভিডিওটা চলে আসলো। আমি নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেছেন একটু লোডিং নিতেছে। আপনারা একটু সময় নিয়ে কাজটা করবেন। তো নেওয়ার পর এখানে দেখতেছেন পাবলিক অপশন, এখানে ক্লিক করে 3 নম্বর আনলিস্টে করে দিবেন। তো আমি আনলিস্টে করে দিলাম। তো করে দেওয়ার পর দেখতেছেন এখানে লেখা আছে রিলেটিভ ভিডিও। তো আমি রিলেটিভ ভিডিও পরে ক্লিক করলাম। একটু লোডিং দিতেছে। আপনি যে ভিডিওটা এড করতেছেন এখানে এডিট করে দিলাম। তো আমি আমার মতো একটা ভিডিও এড করে দিলাম। আপনি আপনার মতো একটা এড করে দিবেন। তো আমি এখানে লোকেশন দিচ্ছি বাংলাদেশ। তো তো আমি বাংলাদেশের মানুষের জন্য এটা ভিডিওটা বানাচ্ছি, এই জন্য লোকেশন দিলাম বাংলাদেশ। তো আমাদের কাজ হলো এটা আপলোড করে দিছি। আপলোড করার পর ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেবেন। তো আমি ইউটিউব স্টুডিওটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতেছেন কমেন্টস, তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন উপরে লং ভিডিও নিচে শর্ট ভিডিও। তো আমি শর্ট ভিডিওর উপর ক্লিক করলাম, ভিউস অল। দেওয়ার পর আমরা যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা এখন সিলেক্ট করতেছি। দেখতেছেন এটা এখনো পাবলিক হয় নাই, আনলিস্টে লাগিয়ে দিয়েছি। তারপর দেখতেছেন এখানে ভিডিওর টাইটেল লিখে নেই। তো আমি এখন ভিডিওর টাইটেলটা লিখে দিলাম। তো আমার থেকে আগে থেকে লেখা ছিল, এই জন্য আমি এখন কপি করে বসে দিতেছি। আপনারা যে ভিডিওটা বানাবেন ওই টাইটেল, কি ধরনের ভিডিও বানাতেছেন টাইটেলটা লিখে দিবেন। দেওয়ার পর দেখতেছেন এখানে ডিসক্রিপশন বক্সে যে যে নিয়ে ভিডিও বানাতেছেন, যে নিয়ে ভিডিও বানাচ্ছেন এই নিয়ে কিছু লিখে দিবেন। তো আগে থেকে আমার লেখা ছিল, এগুলো ডিলিট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরকম থাকবে অ্যাড ডিসক্রিপশন। তো আমি এখানে আবার কপি করে বসাই দিলাম আপনাদেরকে একটু দেখার জন্য। দেওয়ার পর এখানে ক্লিপ চলে বের হয়ে যাবেন। যাওয়ার পর এখানে লোকেশন দিয়ে দিলাম। তারপর এখানে রিলেটিভ ভিডিও, আমি একটা ভিডিও সিলেক্ট করে দিতেছি। তো আপনি আপনার মতো একটা ভিডিও অ্যাড করে দিবেন এই ভিডিওর সাথে। তো দেওয়ার পর এই দেখতেছেন আমি ভিডিও একটা একটা করে দিলাম, অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখতেছেন নিচে মোর অপশন। তো আমাদের মেন কাজ হলো এটা, মোর অপশনে ক্লিক করবেন। তারপর এখানে প্রথম অপশনে অ্যাড দিয়ে দিবেন। তো ডিসক্রিপশন বক্সে যা লিখবেন এখানে তা লিখে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতেছেন ক্যাটাগরি, আপনি যদি গেমিং ভিডিও বানান গেমিং গেমিং ক্যাটাগরি দিবেন। আমি যখন ট্যাগ ভিডিও বানাই আমার জন্য এখানে বিজ্ঞান এটা সিলেক্ট করে দিবেন। তো যারা ট্যাগ ভিডিও বানান অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। তো এখানে লেখা আছে লাইসেন্স, ইউটিউব লাইসেন্স। তো এখানে আপনার ভিডিও যদি কেউ কপি করে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আর আপনি যদি কারো যদি কোনো গ্যাজেট নিয়ে যদি প্রমোশন দেন তাহলে এখানে যদি প্রমোশন ইয়েস দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে বাইরে চলে আসবেন। তো দেওয়ার পর এখন আমরা কি করব, এটা সেভ করে দেব। সেভ করার পর তো আমি যদি ভিডিওটা যদি এখন আপলোড করে দিই তাহলে এটাকে পাবলিক করে দিবেন এভাবে। তো পাবলিক করার পর সেভ অপশনে এখানে আনলিস্ট আছে এখন। তো আমি পাবলিক করি নাই, আনলিস্ট লাগছি। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে বাইরে চলে আসবেন। তো এই সেটিংটা করবেন এরকম করে লাগবেন যে আধা ঘন্টার আগে, যেন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আমাদের ভিডিও কিসের উপর হতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের চ্যানেল যদি নতুন হন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।